সম্মান নষ্ট করার জন্য যেভাবে অপপ্রচার করা হয়, সেই অপপ্রচারের একটা কৌশল। ছাগলকাণ্ডের পর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সমালোচনার ঝড় বইছে দেশে। বিসিএস 30টি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনা নিয়ে সব স্তরে চর্চা চলছে। বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক সৈয়দ আবেদ আলী সহ 17 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাবা আবেদ আলীর কারণেই তার ছেলে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সৈয়দ সোহানুর রহমান সিয়াম আলোচনায় আসেন। গ্রেফতারও হন তিনি। বাবা ছেলের দুর্নীতি এমন সব কাণ্ড সামনে আসার পর মঙ্গলবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি সামাজিক মাধ্যমে ফেসবুকে একটি ছবি দিয়ে পোস্ট শেয়ার করে। দুর্নীতি প্রতিরোধে আওয়াজ উঠুক ঘর থেকে ক্যাপশন দিয়ে ছবিতে লেখা আছে, আপনার বাবাকে দুর্নীতি বিরোধী টিকা দিন। বাবার দুর্নীতির জেরে ছেলে সিয়াম গ্রেফতার হওয়ার ফলে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ। গেল রবিবার বেসরকারি টিভি চ্যানেল 24-এর অনুসন্ধানে উঠে আসে দীর্ঘ 12 বছর ধরে ঘটে চলা এই দুর্নীতির বিষয়টি। এরপর সাঁড়াশি অভিযান চালিয়ে 3 কর্মকর্তা সহ 17 জনকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় গণমাধ্যম সহ সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি সমালোচিত হয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যানের সাবেক ড্রাইভার সৈয়দ আবেদ আলী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রোফাইলের বিভিন্ন পোস্টে সৈয়দ আবেদ আলী রাজনৈতিক সামাজিক কর্মকাণ্ড, দান খয়রাত আর পরহেজগারির নানা খবর দেখা যায়। গত 12 জুন তিনি ফেসবুকের এক পোস্টে লেখেন, আমার জীবনে কোনো দিন অসৎ উপায় অবলম্বন করিনি, গায়ে খেটে ভাগ্য পরিবর্তন করেছি। গাড়ি চালক হয়েও তার এত সম্পদের মালিক হলেন কিভাবে জানতে চাইলে তিনি উত্তর দেন, 15 বছর আগে তিনি গাড়ি চালক ছিলেন, কিন্তু এখন একজন সফল ব্যবসায়ী। ছেলে একজন ছাত্রলীগ নেতা, পড়েছেন বিদেশ থেকে। এরপর দেশের একটি ব্যয়বহুল বেসরকারি বিশ্ববিদ্যালয়। ঢাকার ভেতর তার আছে 2টি বহুতল ভবন। মাদারীপুরে আলিশান বাড়ি রয়েছে, এমন তথ্য সামনে এসেছে। এদিকে কিছুদিন আগে কোরবানির জন্য 12 লাখ টাকার ছাগল কেনা নিয়ে সমালোচনার মুখে পড়েন মুশফিকুর রহমান ইফাত ও মতিউর রহমান, যিনি রাজস্ব বোর্ডের একজন সদস্য। সেই ছাগলকাণ্ডের সূত্র ধরেই মতিউরের বিপুল সম্পদের বিষয়টি সামনে আসে। এরপর থেকে মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, পার্ক, বিলাসবহুল বাংলো বাড়ি, জমিসহ নামে বেনামে বিপুল সম্পত্তি থাকার তথ্য বেরিয়ে আসতে থাকে। তুমি কি ছবি তুলতেছো গাড়ির সাথে, নতুন গাড়ির সাথে? ওইদিকে দেশের জনপ্রিয় কন্টেন্ট নির্মাতাদের মধ্যে অন্যতম ইফতেখার রাফসানের বাবাও রয়েছে দুর্নীতির তালিকায়। রাফসানদার ছোট ভাই নামে পরিচিত রাফসান সম্প্রতি মা বাবাকে একটি অডি গাড়ি উপহার দেন, যার বাজার মূল্য 2 কোটি টাকা। এরপরেই আলোচনায় আসে তার মা বাবার 2.5 কোটি টাকার ব্যাংক ঋণের একটি তথ্য। সেটি এখন বেড়ে 3.25 কোটি টাকা হয়েছে, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া। সুমনা মোস্তফা, প্রবাস খবর।